হোটেলের সাথে হোটেলের রুমগুলোর সাথে কতই না স্মৃতি জড়িত। কত ভিডিও দিয়েছি, কত ভিডিওতে আপনাদের হোটেলের রুমগুলো দেখাইছি, অনেক বর্ণনা দিয়েছি, কি কি সুযোগ সুবিধা আছে না আছে সব কিছু দেখাইছি। তো এইগুলো হয়তো আজকে থেকে স্মৃতি হিসাবে রয়ে যাবে, আর হয়তো বা কখনো ভিডিও করা হবে কিনা বা আপনাদেরকে দেখানো হবে কিনা সেটা হয়তো জানি না। তবে যদি রিজিকে থাকে তাহলে আবারও পূর্বের ন্যায় ভিডিওগুলো দেখবেন, এমনকি সুযোগ সুবিধা সম্পর্কে জানবেন, নতুন নতুন আপডেট পাবেন। তবে যদি সুযোগ আসে, আর সুযোগ না হলে তো নাই। কারণ হচ্ছে যে আমি গত 2 দিন আগে একটা ফেসবুকে পোস্ট দিয়েছিলাম, সেখানে অনেকেই কমেন্টের মাধ্যমে বা অনেকেই মেসেজ করে জানতে চেয়েছিলেন যে আপনাদের কি হয়েছে, হোটেলের কি হয়েছে। তো সেটা আসলে বলা হয় নাই, আজকের ভিডিওতে বলবো। তো আমাদের যে বিল্ডিংটাতে হোটেল, সেই বিল্ডিংয়ের মালিক আলাদা ছিল এবং হোটেলের মালিক আলাদা ছিল। অর্থাৎ বিল্ডিংটা ভাড়া নিয়ে আমাদের যে হোটেলের মালিক ছিল উনি হোটেল হিসেবে চালাইতো। তো এই মাস থেকে আর কি বিল্ডিংয়ের মালিক বলে দিছে যে আমি বিল্ডিং ভাড়া দেবো না, আমি নিজেই হোটেলের ব্যবসা করব। তো গতকালকে আর কি ফাইনালি জানাই দেওয়ার পর থেকে এখন বলা চলে যে হোটেলটা এখন স্টপ আছে, এরকম ধরনেরই কার্যক্রম বন্ধ। পুরাতন যারা কাস্টমার ছিল সেইগুলো আছে, নতুন করে কোনো কাস্টমার তোলা হচ্ছে না। এটা ফাইনাল হয়ে গেছে যে ওনাকে আর ভাড়া দিবে না, কিন্তু নতুন হিসাবে এখন বিল্ডিংয়ের মালিক চালাবে নাকি অন্য কোথাও ভাড়া দিবে সেটা হয়তো বা আমরা ফাইনালি জানি না। তবে শুক্রবারের মধ্যে ফাইনালি জানাবে, এবং আমরা এখানে কাজ করতে পারবো কিনা বা কোথায় কাজ করব সেটাও কিন্তু আমরা শুক্রবারে জানাবো। কারণ বিল্ডিংয়ের যে মালিক উনি আর কি আমাদেরকে বলছে যে যে শুক্রবারে একটা মিটিং হবে, সেই মিটিংয়ে যেন এখানের যতগুলা লোক কাজ করতো সবাই যেন উপস্থিত থাকে, তাদের সাথে আমি কথা বলবো, এমনকি তাদেরও এইখানেই রাখবো। তো হয়তো বা উনি আমাদেরকে রাখতে চাইছে, কিন্তু আমাদের সুযোগ সুবিধা যদি উনি দিতে পারে আগের মতো তাহলে আমরা থাকবো, আর যদি আগের থেকে বঞ্চিত হই তাহলে তো আমরা এখানে থাকবো না বা কাজ করব না। তো সব মিলায়ে সবাই দোয়া করবেন, আমরা যেন চাই যে এখানেই থাকি, যেহেতু অনেক দিন ছিলাম, বা এখানে বলা চলে যে দীর্ঘদিন থাকলেও একটু নিজের পরিবারের মতো বা নিজের ফ্যামিলির মতো একটা হয়ে গেছিলো, সব কিছুই নিজের মনে করে কাজ করা হতো আর কি। তারপরে এইখানে আর কি বলা চলে যে একটু শান্তিতেই ছিলাম, অন্য কোথাও গেলে হয়তো বা এরকম শান্তিতে থাকবো কিনা বা থাকতে পারবো কিনা এখানে একটা কনফিউশনের জায়গা থেকে যায়। নতুন মালিক উনি হয়তো বা আমাদেরকে রাখবে, কারণ যেভাবে বলেছে, যেভাবে আমাদেরকে আশ্বস্ত করছে, আশা করি আমাদেরকে রাখবে, কোনো কিছুতেই হবে না। কারণ আমাদের কাগজপাতিতেও যদি সমস্যা থাকে সেগুলো উনি নিজে থেকেই বলছে যে আমি ঠিক করে নেব। তো এই জায়গা থেকে তারপরেও নিজের কাছে একটু কনফিউশনের জায়গা থেকেই যায়। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই দোয়া করবেন যেন এখানেই আমরা থাকতে পারি, অন্য কোথাও যাওয়া না লাগে, এবং আপনাদেরকে আগের মতোই যেন নিয়মিত ভিডিও দিতে পারি। আগের মতো যদিও ভিডিওগুলো গোছালো না, তারপরেও আমরা কাজকর্মের মাঝখানে যতটুকু সময় পাই তার মধ্য থেকেও কিন্তু আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, সবার কাছে দোয়া প্রার্থী, সবাই দোয়া করবেন। শেষ করছি এখানেই, আল্লাহ হাফেজ।